যদি ঘরোয়া এক টাইপের মাংস রান্না খাইতে খাইতে মনে কিঞ্চিত পরিমাণ বিরক্ত আইসা পড়ে, একটা নতুন কিছু ট্রাই করতে চান, তাহলে আপনারা ঠিক ভিডিওতে আসছেন। ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজেই একটু ব্যতিক্রম ধর্মী মাংস রান্না করা যায়। যেহেতু সহজ কথাটা বলেই ফেলছি, সেহেতু খুব বেশি মশলা টশলা ইউজ করব না। জাস্ট একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে হচ্ছে রাঁধুনি যে কালাবনের মিক্সটা আছে, এটা দিয়ে মাংসটা 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। রেখে গরম সরিষার তেল দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। সরিষার তেল দিয়ে সেখানে পেঁয়াজগুলো দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেবেন। ভেজে নেবেন বলতে একদম যে বেরেস্তা টাইপের করবেন সেটাও না, একটু লাল লাল হয়ে আসলেই মাংসগুলো দিয়ে দিবেন। মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া কষায় নেবেন, ঠিক আছে? অবশ্যই এটা কষা নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পর নাড়াচাড়া দিতে হবে, এরকম আস্তে আস্তে কষাবেন যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে। আর বাইরে থেকে কোনো পানি টানি দেওয়ার প্রয়োজন নাই। আপাতত মাংস থেকে যে পানিটা বেরোবে সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হইতে থাকবে। আর আজকের রেসিপিটা বানাইছে হচ্ছে আমার মামানি। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজে কম সময়েই বানায় ফেলা যায়। যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখন আপনারা পানি দিয়ে দিবেন, পানি দিয়ে এটা ভালো করে ঢেকে দিবেন। আর যারা নতুন আছেন তাদের জন্য, মানে নতুন রান্না করতেছেন তাদের জন্য এই রেসিপিটাতে একদম বেস্ট, কারণ এটা খুব সহজেই রান্না করা যায়। আর এটা খেতেও হয় জাস্ট অসাধারণ এবং বেশ মজাদার এবং ইউনিক টেস্ট। আর যখন নামায় ফেলবেন, নামায় ফেলার কিছুক্ষণ আগে, 10 মিনিট আগে আপনারা হচ্ছে রাঁধুনির কিছুটা মশলা, মানে 90% মশলা আগেই ম্যারিনেট করে ফেলবেন। আর হচ্ছে তারপর আর বাকি 10% হচ্ছে একদম নামায় ফেলার 10 মিনিট আগে দিয়ে দিবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিবেন। এতে আপনার ফ্লেভারটা বেশ সুন্দর আসবে এবং কালারটাও ভালো ইনহ্যান্স হবে। আর সবশেষে দিয়ে দিবেন হচ্ছে সয়া সস আর টমেটো কেচাপ। এই দুইটা দিয়ে মোটামুটি মিডিয়াম হিটে, একদম লো হিট বলা যায়, দিয়ে মোটামুটি একটু রেখে দিবেন 10-15 মিনিট। 10-15 মিনিট পরে রেখে দিলেই মোটামুটি আমাদের মাংস খাওয়ার জন্য রেডি। এবং কি এটা টেস্ট সম্পর্কে কি বলবো, দেখেন গাইস কালারটা কি সুন্দর আসতেছে। তো গাইস যত বেশি কষাবেন তত বেশি কালারটা জোস হবে, দেখলেই মনে হয় যে কি মজাদার টেস্টি একটা খাবার। যাই হোক গাইস, আমরা তারপর মোটামুটি খাবারটা নিয়ে বসে পড়লাম প্লেটে। যাই হোক, আমি কিছু বলবো না গাইজ, আপনারা নিজেরা রান্না করে বাসায় খেয়ে আমার কমেন্টে এসে বলবেন যে রেসিপিটা কেমন ছিল। যদিও এই রেসিপিটা সবাই হয়তো বা জানে, তবুও শেয়ার করলাম। আমার কাছে ভালোই লাগছে মাংসটা, এবং কি ভালোই সফট ছিল মাংসগুলা, খেতে অসাধারণ। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন লাগে। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। পারলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। টাটা গাইজ, আল্লাহ হাফেজ।